আগের লাইভটাতে হচ্ছে একটু প্রবলেম হওয়ার কারণে নতুন করে লাইভে জয়েন করছি একটু। আগের লাইভটাতে হচ্ছে একটু সমস্যা হয়েছিল নেটের। আহ, এটা হচ্ছে একটু এই লাইভটা সবাই শেয়ার করে দাও, এই লাইভটা হচ্ছে সবাই শেয়ার করে দাও আর জয়েন করতে থাকো। আগের লাইভটাতে একটু সমস্যা হয়েছিল। সাকাওয়াত হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দাও। লাইভটা শেয়ার করতে থাকো আর হচ্ছে সবাই জয়েন হতে থাক। 31 জন চলে আসছে, একটু শেয়ার করে দাও। রাব্বি ফারুক, সুমাইয়া ইসলাম, আনহা আমরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন আক্তার, অনেকে জয়েন করতেছে। সবাই একটু শেয়ার করে দাও, যার যার টাইম লাইনে শেয়ার করে হচ্ছে বা হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে লেখো ডান শেয়ার। আর হচ্ছে সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, যারা হচ্ছে নেটে নাও থাকতে পারে বা তাদের কাছে নোটিফিকেশন নাও যাইতে পারে। এই জন্য হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করব। 50 জন চলে আসছে। সবাই জয়েন করলে আমরা শুরু করব। সবাই হচ্ছে একটু শেয়ার করে দাও। আমি হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও। সবাই জয়েন করলে তারপরেই শুরু করব। আর সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা, ওকে আছে কিনা এটা একটু জানাও। নিয়ন আজকে নতুন ফোন থেকে, হ্যাঁ আজকে হচ্ছে আমার নতুন ফোন থেকে ফার্স্ট লাইভ। তো সবাই একটু শেয়ার করে দাও। আমার প্রায় শেয়ার করা শেষ, আর সবাই শেয়ার করে লেখো যে ডান। শেয়ার করা হয়ে গেছে। আর যারা নাই ফ্রেন্ড, পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাহলে তারা ক্লাসটা দেখতে পারবে। পার্থ, পার্থ সবাই মেনশন করে দে। স্নিগ্ধা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের হচ্ছে প্রায় 50 জন, 50 জনের মতো আছে। সাউন্ড একটু কম ভাইয়া। আব্দুল্লাহ আল সিয়াম, সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে কিনা এটা একটু জানাও। সাউন্ড একটু কম। আচ্ছা, সাউন্ড এখন ঠিক আছে কিনা এটা একটু জানাও। পার্থ ডান, আচ্ছা ঠিক আছে। সুমাইয়া ইসলাম, আফসানা বিনতে, সাউন্ড ঠিক আছে কিনা জানাও। আমরা ক্লাসে চলে যাব। 50 জন চলে আসছে। আমরা হচ্ছে সরাসরি আজকের একদম ইম্পর্টেন্ট একটা ক্লাস, অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে। খুবই ছোট একটা ক্লাস, 1 ঘন্টার মতো লাগবে আমাদের ক্লাসটা শেষ করতে। নিউটনিয়ান বলবিদ্যার একদম মেইন যে টপিকসগুলো আছে, একদম স্টার টপিকস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো 10 স্টার, আর কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত কৃষি এর জন্য একদম 10 স্টার টপিকগুলো হচ্ছে আমরা আজকে পড়বো। মানে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বিগত বছরের আলোকে একদম 100%। সাউন্ড কি এখন ঠিক আছে কিনা একটু জানাও। আইরিশা বলছে সাউন্ড ঠিক আছে, সব ওকে। সেলিম আল দিন, সাগর ভুইয়ান, সাউন্ড ওকে। সুমাইয়া ইসলাম ঠিক আছে, আচ্ছা। ইব্রাহিম ইসলাম, সাউন্ড ঠিক আছে, ওকে। তাহলে সাউন্ড যদি ঠিক থাকে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও সবাই। আজকে উপস্থিতি মাত্র 55 জন। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে সবাই জয়েন করতে পারবে। মেনশন দিয়ে দিতে পারো ফ্রেন্ডদেরকে। ক্লিয়ার আছে, আচ্ছা ঠিক আছে। দেখো আজকে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা বিগত বছরের আলোকে একদম 100%। আর কৃষি বিশ্ববিদ্যালয়েও এখান থেকে সেম, একদম 10 স্টার একটা টপিকস। তার মানে দেখো আমাদের নিউটনিয়ন বলবিদ্যার একদম যে মানে একদম ইম্পর্টেন্ট যে হাই ভোল্টেজ যে টপিকস, এই টপিকসগুলো হচ্ছে আমরা আজকে পড়বো। কয়েকটা টপিকস। শাওন আহমেদ কেমন আছেন ভাই? ভাই আছি আলহামদুলিল্লাহ। ক্লাসটা শেয়ার করে দে শাওন। রুকনুজ্জামান, নাসরিন আক্তার, শারমিন সুলতানা লিমা,
জে ইউ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, আজকে যেগুলা পড়াবো এখান থেকে জে ইউতে 19-20 এইখান থেকে কোশ্চেন আসছে, সবগুলা ইউনিটে আসছে, সুতরাং জাহাঙ্গীরনগরের জন্য এটা ইম্পর্টেন্ট। নুসরাত জাহান, তিশা, রিফাত, শারমিন, সুলতানা, লিমা, সবাইকে মেনশন করতে থাকো, ভেরি গুড। এখন দেখো আমরা ক্লাসে চলে যাব, সবকিছু ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাসে চলে গেলাম। এখন আমাদের মেইন যে বলবিদ্যার একটা টপিকস, এটা হচ্ছে আমাদের কি বল, ঠিক আছে। বলবিদ্যার একদম ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে আমাদের কি ফোর্স বা বল। এই বলটা আমাদের প্রথমে আমাদের একটা বিষয় আসে ভেক্টর স্কেলারের, তো এটা হচ্ছে আমাদের অবশ্যই কি একটা ভেক্টর রাশি। ঋতু আদাব, ভাইয়া আদাব। দেখো তাহলে এই বলটা হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি। তারপরে দেখো মাহফুজা, সুবর্ণা সবারে তোমাদের পরিচিত যারা আছে সবাইরে জয়েন করতে বলো। উৎসব বর্মা, মাহমুদা ইসলাম, ভেরি গুড। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে আজকে, সবাই ক্লাস করবা তো, একদম খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। যদি একটু মনোযোগ রাখতে পারো একটা কোশ্চেন আশা করি কমন পাবা ইনশাল্লাহ। র্যাপমন, আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম, শেয়ার করছি ভাই, ভেরি গুড। সাবরিনা রফিক, ফুল স্ক্রিন দেখা যায় না, ফুল স্ক্রিন দেখা যায় না, আমি একটু চেক করি দেখি দেখা যাচ্ছে কিনা, আমি একটু চেক করে দেখবো যে আসলে ফুল স্ক্রিন বা কিরকম দেখা যাচ্ছে ভিডিওটা। মোটামুটি আমার তো ঠিকই আছে, ঠিকই দেখতে পাচ্ছি। দেখো এখান থেকে আমার ফোনে সবকিছু ওকে আছে, ওকে ওকে দেখা যাচ্ছে। দেখো তোমাদের হয়তো ফোনে বা নেটের সমস্যা থাকতে পারে। এইখানে দেখো বলের যে মেইন যে টপিকস ফোর্স, ফোর্স ইকুয়াল টু, দেখো স্নিগ্ধা, তানজিম, স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম, আফসানা বিনতে, ঠিক আছে, প্যারালাল আছে ফোন। 60 জন চলে আসছে, দেখো দেখা যাচ্ছে। তাহলে বলের যত অঙ্ক আছে আমরা একটা সূত্র দিয়েই করব। দেখো বলের সব অঙ্ক এই এক সূত্র দিয়ে করব। আমরা মোটামুটি সবাই জানি এফ সমান কি এম এ, ঠিক আছে, এই এফ সমান এম এ একটা সূত্র মোটামুটি সবাই জানি। তাহলে আজকে বলের যত অঙ্ক আছে এক সূত্র দিয়ে শিখব। বলবিদ্যার আমাদের নিউটনিয়ান বলবিদ্যার যে বলের কোশ্চেনগুলো আছে এই একটা মাত্র সূত্র, এফ ইকুয়াল টু কত এম এ, মানে দেখো মা, এফ সমান আসলে কি মা, মানে এফতে তুমি বলতে পারো ফাদার ইকুয়াল টু কি মাদার। তো এইখানে দেখো মা হচ্ছে এরকম একটা বিষয় যে সকল কিছুর ভিতরে কি থাকে, সংশ্লিষ্ট থাকে। একটা পরিবারের তোমার সব ধরনের কাজের মধ্যে এই মাটা কি থাকে, আমাদের সংশ্লিষ্ট থাকে। এই জন্য বলের সব অঙ্ক এই মা দিয়েই করতে হবে আমাকে। বলের সব অঙ্ক কি করব, এই মা দিয়েই করব। আমাদের এখানে এমটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এমটা আমাদের হচ্ছে কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হবে না। নিউটনের বলবিদ্যাতে আমাদের এমটা হচ্ছে একদম কনস্ট্যান্ট রাশি। এখন দেখো এ বের করতে পারি আমরা কয়েকটা উপায়তে, এ বের করতে পারি কয়েকটা ওয়ে আছে। ডিবি ডিভাইডেড বাই ডিটি, এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এ ইকুয়াল s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। এটা হচ্ছে তম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে তম সেকেন্ড। এই তম সেকেন্ডের সূত্রটা হচ্ছে a ইকুয়াল s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। আরেকটা ত্বরণ বের করার সূত্র হচ্ছে 2s বাই কত t স্কোয়ার। এই যে s ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার, একটা সূত্র সবাই জানি, s ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কোয়ার। ওইখানে যদি ইউটা 0 বসাই তবে ত্বরণের সমীকরণ দাঁড়ায় 2s বাই কত t স্কোয়ার। তাহলে দেখো এইখানে আমাদের বলের যত অঙ্ক আছে আমরা কি শিখছি, এফ সমান এম এ দিয়ে করব। এম আমাদের কনস্ট্যান্ট, এ বের করতে পারি কয়েকটা উপায়, 1 2 3 4 5 6, এই 5টা উপায়তে আমরা কি করতে পারবো, ত্বরণ বের করতে পারবো। তাহলে দেখো এইখানে ত্বরণ বের করার এই 5টা উপায় যদি তুমি শিখো, বলের অঙ্ক আর তোমার জীবনে আটকাবে না, ঠিক আছে। বলের কোনো অঙ্ক তোমার আর হচ্ছে কখনো সমস্যা হবে না। এখন আমরা আসবো বলের মাত্রা এবং একক। মনোযোগ রাখতে হবে ক্লাসে, বলের অঙ্কের ক্লাস করতে গেলে অবশ্যই মনোযোগ রাখতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে যদিও ভার্চুয়ালি ক্লাস করতেছি, তবে আমাদের কমেন্ট করতে হবে, মানে পার্টিসিপেন্টস যারা আছো অবশ্যই কমেন্ট করতে হবে। তাইলে হচ্ছে আমাদের ক্লাসটা একদম মনে হয় যে আমরা না একটা ক্লাসরুমে বসে ক্লাস করতেছি, এরকম একটা ফিল আনতে হবে। তাইলে তুমি ক্লাসরুম থেকে কিছু শিখে যাইতে পারবা, তোমার মানে কিছু নিয়ে যাইতে পারবা। তাহলে দেখো মাত্রা এবং একক, তাহলে এফ সমান আমরা জানি এম এ,
আচ্ছা, ফুল মনোযোগ আছে। সেলিম আল দিন, ভেরি গুড, সেলিম আল দিন। তারপরে দেখো, এই এম এর জন্য মাত্রা হচ্ছে এম, এর জন্য মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, তাহলে এফ এর মাত্রা কত হবে? এম এল টি ইনভার্স কত? টু। এরপরে দেখো এককে যদি আসি, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, ভরের জন্য একক হচ্ছে কেজি। অস্পর্শিত ওয়াসি ভাইয়া, আচ্ছা ঠিক আছে থাকো। তাহলে এম এর জন্য হচ্ছে কেজি, এর জন্য হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার একক। যখন আমরা এককে আসবো তাহলে দেখো কেজি মিটার পার কি সেকেন্ড স্কোয়ার। এই যে এম এর জন্য কেজি, এল এর জন্য মিটার, টি স্কোয়ারের জন্য সেকেন্ড স্কোয়ার। যখন এককে আসবো এই পুরো এককটাকে আমরা বলতে পারি কি 1 নিউটন। তাহলে বলের একক হচ্ছে নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আছে, নিচের কোনটি ভরের একক নয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 অপশনগুলা খেয়াল রাখতে হবে। নিচের কোনটি ভরের একক নয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে এ এম ইউ নিউটন পার মিটার সেকেন্ড স্কোয়ার, এম ই ভি বাই সি স্কোয়ার মানে মেগা ইলেকট্রন ভোল্ট, আরেকটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। কোনটা অ্যান্সার হবে? আরফি নিয়ন, নিয়ন অ্যান্সার দিছে ডি। সবাই মেনশনও দিতে থাকো প্লাস অ্যান্সারও দিতে থাকো, সমস্যা নাই। উৎস বর্মা ডি, ভেরি গুড। সুমাইয়া ইসলাম ডি, সুমাইয়া ইসলাম অ্যান্সার দিছে ডি। রিফাত অ্যান্সার হচ্ছে ডি। সবাইকে অ্যান্সার দিতে হবে, ক্লাস করতে হলে সবাই একটু হচ্ছে, আমি সবার নাম মোটামুটি পড়ি। আমরা হচ্ছে চেষ্টা করব যে একটা ভার্চুয়াল ক্লাস না হয়, এটা হচ্ছে একটা মনে হবে যে আমরা অফলাইনে ক্লাস করতেছি একসাথে, এরকম একটা ফিল আনতে হবে। নাহিদ হাসান ডি, শ্রাবণী দেবনাথ, নাসরিন আক্তার, সাবরিনা রফিক, স্বর্ণালী, সাখাওয়াত হুসাইন, মাহমুদা ইসলাম, ভেরি গুড। তনু, নাহিদ, পাপেল ইসলাম। পাপেল তুমি সবাইরে ক্লাসটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা ক্লাস নাকি হয় নাই, এজন্য সবাইরে দেখার সুযোগ করে দাও। সুহি, শারমিন সুলতানা, লিমা, লিমা অ্যান্সার দিছে ডি। সুমাইয়া ইসলাম, নাজিফাতুল লিজা, মালিহা রহমান, রয় অনিমেষ, সাইমন ইসলাম সুয়েব ডি, ভেরি গুড। তাহমিনা তামান্না, প্রার্থ ডি, হাবিবা জান্নাত, রিসান সাহেব, আনহা আমরিন, ইব্রাহিম ইসলাম, ভেরি গুড। সবার অ্যান্সার ঠিক আছে। তাহলে নিচের কোনটি ভরের একক নয়? আমরা জানি অ্যাটমিক মাস ইউনিট ভরের একক। দেখো এইটা ভরের একক কিনা। ভরের একক আমরা ভর সমান কত লিখতে পারি এই সমীকরণ থেকে? এফ সমান এম এ থেকে লিখতে পারি বল ডিভাইডেড বাই কত? এ। বলের একক কি? নিউটন। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার একক হচ্ছে নিউটন পার মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাও আমাদের কি ভরের একক। এই যে দেখো অপশনে আছে নিউটন পার মিটার সেকেন্ড স্কোয়ার, ভরের একক। মেগা ইলেকট্রন ভোল্টটা আমরা জানি এটা শক্তির একক, কারণ এটা হচ্ছে আমাদের কি জুল। আর মেগা ইলেকট্রন ভোল্টকে সি স্কোয়ার দিয়ে যখন ভাগ করবা, জুলকে সি স্কোয়ার দিয়ে ভাগ করা, আমরা জানি 1 জুল, এটাকে যদি সি স্কোয়ার মানে বেগের যে এককটা এটার স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলেও কেজি কেজি পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেগা ইলেকট্রন ভোল্টটা হচ্ছে জুল বা শক্তির একক, তাই না? শক্তি বা এটা হচ্ছে কি কাজের একক, শক্তি বা কাজ। সেই ক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে কি ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে সবার অ্যান্সার তাসফিয়া তামান্না, মেঘলা রয়, সুমন মিয়া, মিতা, মিতা অ্যান্সার দিছে ডি। সুমন মিয়া হচ্ছে আমার মিতা, ঠিক আছে। স্নিগ্ধা ইসলাম, ভেরি গুড। রাকিবুল ইসলাম, আতিফ, হাবিবুর রহমান, সবার অ্যান্সার ঠিক আছে। 86 জন, 86 জনকে লাস্ট পর্যন্ত থাকতে হবে ক্লাসে। আর তোমরা হচ্ছে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন খুবই মানে মেম্বার ইনভাইট দিছে, যেমন তাহমিনা তামান্না, রিফাত জাহান রিপা, মেনশন না করলেই নয়, এরা অনেক মেম্বার ইনভাইট দিছে। আর এইচ রিফাত, এফ এইচ রিফাত, নাহিদ হাসান, তারপরে রাভেয়া, মাহমুদা ইসলাম, অনেকে মেম্বার ইনভাইট দিচ্ছ, সবার জন্য কৃতজ্ঞতা। যারা আসো সবাই হচ্ছে গ্রুপটা মেম্বার ইনভাইট দিলে আমি হচ্ছে রেগুলার ক্লাসগুলো নিতে পারি। এই জন্য তোমরা হচ্ছে সবাই একটু বেশি বেশি মেম্বার ইনভাইট দিবা, শেয়ার দিবা আর ক্লাসে মেনশন করে দিবা। তাসকিয়া এনা, আচ্ছা নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ক্ষমতার একক নয়? মেডিকেল 19-20, এটা যদি এ অধ্যায়ের না, আমি জাস্ট একক থেকে লিখছি, এই জন্য এই কোশ্চেনটা এখানে লিখে রাখছি। মেডিকেল 19-20 এর কোশ্চেন, আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20। তাহলে দেখো নিচের কোনটি ক্ষমতার একক নয়, নিচের কোনটি ভরের একক নয়? প্রায় একই টাইপের কোশ্চেন, অ্যান্সার কোনটা হবে? উৎস বর্মা অ্যান্সার দিছে সি। দীপিকা রয়, দীপালি, দীপালি, হ্যাঁ দীপালি তুমিও অনেক মেম্বার ইনভাইট দিছো, থ্যাংক ইউ, আরো ইনভাইট দিবা। এফ এইচ রিফাত, সুমাইয়া ইসলাম, নিয়ন সি। তাহলে দেখো ক্ষমতার একক অশ্ব শক্তি এইচপি, এটা আমরা জানি যে ক্ষমতার একক ওয়াট, ক্ষমতার একক জুল পার সেকেন্ড, মানে এটা ওয়াট,
ক্ষমতার একক, তাহলে জুল হচ্ছে ক্ষমতার একক নয়, এটা হচ্ছে অ্যান্সার সি। অর্নিশা রাহি, শ্রাবণী দেবনাথ, আতিফ, পার্থ, তাহমিনা তামান্না, স্বর্ণালী, নাসরিন, ভেরি গুড, নাহিদ হাসান, আনহা আমরিন, স্নিগ্ধা ইসলাম, আফ্রিদা অহনা, প্রিয়াঙ্কা রয়, ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। পাপেল ইসলাম, প্রিয়া রয়, সুমাইয়া ইসলাম। তাহলে এককের বিষয়টা আশা করি সবার ক্লিয়ার। হাবিবা জান্নাত, অস্পর্শী তরু, তনু, তারপর হচ্ছে রাহিন খান, নাজিফাতুল লিজা, এম এ সাইদ সরকার, মাহমুদা ইসলাম, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ শিখবো। একটা হচ্ছে সংরক্ষণশীল বল, আর একটা হচ্ছে আমাদের কি অসংরক্ষণশীল বল। তবে এইখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অসংরক্ষণশীল বল, একদম 3 স্টার দিয়ে রাখছি আমি। রয় অনিমেষ, মুস্তাফিজুর রহমান, চন্দ্রিকা, সাইমন ইসলাম সুয়েফ। সাইমন ভেরি গুড, ক্লাস করতেছে, তোমার বাকি ফ্রেন্ডদেরকেও অ্যাড করে দিও সাইমন। এরপরে হচ্ছে আচ্ছা র্যাপমন, হাবিবুর রহমান, ভেরি গুড ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। তাহলে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, তড়িৎ বল, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, চুম্বক বল, আদর্শ স্প্রিংয়ের বিকৃতি প্রতিরোধ বল, এই সবগুলা হচ্ছে আমাদের কি সংরক্ষণশীল বল, সবগুলা হচ্ছে সংরক্ষণশীল বল। তবে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অসংরক্ষণশীল বল কোনটি? দুইটা বলই আছে, একটা ঘর্ষণ বল আর একটা সান্দ্র বল। এই দুইটা বল হচ্ছে আমাদের অসংরক্ষণশীল। 19-20-এ 5 থেকে 6টা বিশ্ববিদ্যালয় আসছে, 5 থেকে 6টাতে আসছে যে নিচের কোনটি অসংরক্ষণশীল বল। দুইটা বল আছে, এটা হচ্ছে একটা হচ্ছে ঘর্ষণ বল আর একটা হচ্ছে আমাদের কি সান্দ্র বল। নিশাত তামান্না এমি, লেট হয়ে গেল কারণ মাত্রই শুরু হয়েছে, সমস্যা নাই, অল্প অল্প কিছুক্ষণ হয়েছে। এমি এখন থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে। এরপরে দেখো আমরা হচ্ছে বলের যে থিওরিগুলো আছে, ইম্পর্টেন্ট থিওরিগুলো শুধু শিখবো। আমরা যে শুধু ম্যাথ করবো এরকম না, থিওরিগুলো আমাদের মেডিকেলের জন্য দরকার, কৃষির জন্য দরকার, জাহাঙ্গীরনগরের জন্য দরকার। এই জন্য হচ্ছে একদম মেইন থিওরিগুলো আমাদের শিখতে হবে। তাহলে মৌলিক বল, দেখো মৌলিক বল আছে কয়টা? তারপরে দেখো মৌলিক বল হচ্ছে আমাদের কয়টা? এই মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসছে 19-20, রাজশাহী 19-20 রিটেনে আসছে যে মৌলিক বলগুলো কি কি। মৌলিক বলগুলো হচ্ছে কি কি? মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, এই 4টা হচ্ছে মৌলিক বল। এদের ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এখানে লিখে রাখছি। দেখো মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল, অনেক জায়গায় আসে, হিউজ টাইম, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, পাল্লা অসীম পর্যন্ত। আপেক্ষিক সবলতা হচ্ছে 1, গ্র্যাভিটন কণা বিনিময়ের ফলে উদ্ভূত হয়, মেডিকেল 16-17। তাহলে দেখো মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, পাল্লা অসীম, আপেক্ষিক সবলতা হচ্ছে আমাদের কত? 1, গ্র্যাভিটন কণা বিনিময়ের ফলে উদ্ভূত হয়। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে আমাদের পাল্লা হচ্ছে 10⁻16 মিটারের কম, আপেক্ষিক সবলতা 10⁻30, বোসন কণা বিনিময়ের ফলে হয়, আর এটা বিটা ক্ষয়ের জন্য দায়ী। এটা ইম্পর্টেন্ট, বিটা ক্ষয়ের জন্য দায়ী। জাহাঙ্গীরনগর 18-19-এ আসছিল, বিটা ক্ষয়ের জন্য দায়ী। এরপরে দেখো তড়িৎ চুম্বকীয় বল পাল্লা অসীম পর্যন্ত, আপেক্ষিক সবলতা 10⁻39, আরেকটা বইতে আছে 10⁻40, আরেকটা বইতে আছে 10⁻40। ফোটন কণা বিনিময়ের কারণে হয়, ডেন্টালে আসছে 16-17, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। তারপরে আণবিক গঠনের জন্য দায়ী, এই বলটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলটা হচ্ছে আণবিক গঠনের জন্য দায়ী, মেডিকেল 17-18-তে আসছে। এরপরে দেখো সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তাহলে সবচেয়ে দুর্বল বল পাইলাম কে? মহাকর্ষ। আর সবচেয়ে শক্তিশালী পাইছি কে? সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এই সবল নামের প্রথমে আছে সবল, এ নিজেই সবচেয়ে কি শক্তিশালী। তাহলে দেখো এটা দেখো রাজশাহী 18-19, ডেন্টাল 19-20, মাওলানা ভাসানী 19-20, জাতীয় কবি 19-20, কত জায়গায় আসছে দেখছো। তাহলে এই ধরনের থিওরিগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। পাল্লা হচ্ছে 10⁻−15 মিটার, সাস্টে আসছে 19-20, বি ইউনিটে আসছে, তাও সাস্টের বি ইউনিট 19-20-এ আসছে যে সবল নিউক্লিয় বলের পাল্লা কোন পর্যন্ত? অসীম। এই যে এটা হচ্ছে 10⁻−15 মিটার। ম্যাসন বিনিময়ের কারণে এটা উদ্ভূত হয়, রাজশাহী 16-17, ম্যাসন কণা বিনিময়ের কারণে এটা উদ্ভূত হয়। তাহলে এটা হচ্ছে আমাদের
মোটামুটি এই যে মৌলিক বলগুলার যে থিওরি আছে এই থিওরিটা এই কয়টার ভিতরে বেশিরভাগ আসে, এই জন্য এই কয়টা থিওরি আমরা এখানে লিখে রাখছি। আর এই সবগুলা একীভূত করে, একীভূত একটা তত্ত্ব দেয় ওয়াইন বার্গার গ্লাসো, একীভূত তত্ত্ব, এটাও মাঝে মাঝে আসে। কে দিছে? ওয়াইন বার্গ, আরেকটা হচ্ছে গ্লাসো। এরা হচ্ছে কি করে, একীভূত তত্ত্ব দিছে। এই যে আমাদের তড়িৎচুম্বকীয় বল আর দুর্বল নিউক্লিয় বল, এই দুইটারে এক করার চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমাদের একীভূত তত্ত্ব। এই যে থিওরিটুকু পড়ছি এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানতে হবে, জানতে চাচ্ছি। ম্যাথে যাওয়ার আগে এইটুকু জানতে চাচ্ছি, যতটুকু পড়ছি এইটুকুর মধ্যে কোনো ভেজাল আছে কিনা একটু জানাও। আমরা হচ্ছে আবার নেক্সট ম্যাথমেটিক্যাল পার্টে যাব। এখন হচ্ছে এই বলের ম্যাথমেটিক্যাল পার্ট। আমরা আসলেই এফ সমান এম এ এই সূত্র দিয়ে সব করতে পারি কিনা এটা একটু দেখব। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। এফ এইচ রিফাত, আতিফ আহমেদ ওকে, মাহমুদা ইসলাম ক্লিয়ার, আইরিশা ক্লিয়ার, রিফাত কোনো ভেজাল নাই, ভেরি গুড, ভেজাল থাকা যাবে না। রাবেয়া খাতুন আশা মাত্র ওয়াচিং, সুমাইয়া ইসলাম ক্লিয়ার, অর্নিশা রাহি, তারপর হচ্ছে জি ভাইয়া বুঝেছি, নিশাত তামান্না এমি, জি ভাইয়া ক্লিয়ার, সুমাইয়া ইসলাম ভি হবে, পরের অ্যান্সার আগেই দিতে না করছি। উৎস বর্মা ক্লিয়ার ভাই, তাহমিনা তামান্না, নিয়ন আগে অ্যান্সার দেওয়া যাবে না। সাইমন ইসলাম সোয়েব ক্লিয়ার, নাজিফাতুল লিজা, সেলিম আলদিন ভেরি গুড, মোহাম্মদ নাহিদ, সুহেল রানা, আফসানা বিনতে, স্বর্ণালী, সঞ্জয় কুমার, স্নিগ্ধা ইসলাম ক্লিয়ার ভেরি গুড, সুমাইয়া ইসলাম, রয় আনিমেশ, ইব্রাহিম ইসলাম, আচ্ছা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে যাব। হাবিবা, ফাতেমা আক্তার, সোহেল রানা, ম্যাথমেটিক্যাল পার্টে 30 কেজি সবাই কমেন্ট করে রাখো, আমি কমেন্টগুলো দেখতেছি যে তোমরা কে কে লাস্ট পর্যন্ত ক্লাসে আমার সাথে থাকবা, এটা আমি অবশ্যই দেখব। 30 কেজি ভরের স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে এততে উন্নীত করার জন্য বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। কত বল? এই যে বলের অঙ্ক বলছে, আমরা সব অঙ্ক কি দিয়ে করব শিখছি? এফ সমান এম এ দিয়ে করব। সব অঙ্ক শিখছি ফাদার ইকুয়াল টু মাদার, ঠিক আছে? তাহলে এফ ইকুয়াল টু এম এ এই সূত্র দিয়ে সব অঙ্ক আমরা কি করব, করার চেষ্টা করব। আসলেই করা যায় কিনা এটা আমরা আজকে শিখবো। দেখো কত জায়গায় আসছে, জাহাঙ্গীরনগর 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17, মেডিকেল 16-17, রাজশাহী 16-17, অনেক জায়গায় আসছে, সবাই অ্যান্সার দিচ্ছে 2.5। তাহলে দেখো ভর আছে 30, বেগ বৃদ্ধি দেওয়া আছে 10, 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার, এটা মানে আমরা জানি কত, 10 মিটার পার সেকেন্ড। একটা সহজ বিষয় আমরা শিখে রাখবো যে 18 কিলোমিটার পার আওয়ার, প্রতি 18 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 36 মানে 10, তারপরে যদি বলে 54, 15, 72, 20, তারপরে যদি বলে 90, সেই ক্ষেত্রে আমাদের কত হবে, 25। এইভাবে প্রত্যেক 18 কিলোমিটার পার আওয়ারের জন্য 5 করে হবে। তাহলে দেখো উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 2 মিনিট, 2 গুণন 60। তাহলে দেখো এই 10 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে 2.5 নিউটন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক জায়গায় আসছে এই কোশ্চেনটা। ইমু ইসলাম, রয় নিমেষ, রিফাত, তন্নি, ফাহমিদা তন্নি, সেলিম আলদিন ফার্স্ট ক্লাস করতেছি ভাইয়া। ভাইয়া হচ্ছে তুমি সব ফ্রেন্ডকে অ্যাড করে দিবা, তুমি যেভাবে অ্যাড হয়েছো সবাইকে অ্যাড করে দিবা, তাহলে আরো অনেক ভালো ভালো ক্লাস নিব ইনশাল্লাহ। সুমাইয়া ইসলাম, এফ এইচ রিফাত, শান্ত ভেরি গুড, মুশরিফা মুনমুন, এম আর মিলন, স্নিগ্ধা ইসলাম, উৎস বর্মা, মেঘলা রয়, নাহিদ, শ্রাবণী দেবনাথ, পাপেল ইসলাম ভেরি গুড, সবারটাই ঠিক আছে, মাহমুদা ইসলাম। তাহলে আমাদের এই যে বলের অঙ্কগুলা কি দিয়ে করবো, এফ সমান এম এ, ফাদার ইকুয়াল টু মাদার, সব অঙ্কে একটা সূত্রই। হ্যাঁ 2.5। মাহবুজা সুবর্ণা দেখতে পাই না আজকে, হচ্ছে নেটের কোনো সমস্যা হচ্ছে না, দেখা যাওয়ার কথা। দুর্জয় মন্ডল, বাঁধন অ্যান্সার দিছে বি। সঞ্জয় কুমার 2.5 ভেরি গুড। স্মৃতি তোমার নাম আমি নিচ্ছি, তো তুমি আমার স্মৃতিতে সবসময় আসো, টেনশন নিও না, আমার নাম বলছে না স্যার, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, আজকে মাত্র 7 পেজ পড়বো আমরা, এর মধ্যে 2 পেজ শেষ, আর মাত্র 5 পৃষ্ঠা আছে, সুতরাং মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত থাকতে হবে। খুবই অল্প ক্লাস, তবে একটা কোশ্চেন কমন আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইনশাল্লাহ আসবে। স্থির অবস্থা হতে 30 কেজি ভরের উপর কি পরিমাণ বল 3 সেকেন্ড ক্রিয়া করলে বেগ এত মিটার পার সেকেন্ড হবে? ডেন্টালে আসছে 18-19,
সমন্বিত কৃষিতে আসছে 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহীতে আসছে। জান্নাতুল সুহি তোমার কমেন্টও পড়তেছি। মোহাম্মদ নাহিদ ভ্যালোসিটি এরকম দেয়া। স্মৃতি, প্রিয়াঙ্কা রয়, মাহমুদা ইসলাম, হাবিবা জান্নাত। এইটার অ্যান্সার সবাইকে দিতে হবে। অ্যান্সার কত হবে? আসিফ বখতিয়ার রিফাত, আসিফ বখতিয়ার রিফাত, ভেরি গুড। ইমু ইসলাম, এম এ সাইদ সরকার, সুলতানা তিথি, পার্থ সারথী রয়, পার্থ, তারপর হচ্ছে ইমু ইসলাম, আফসানা বিনতে, ভেরি গুড। এখন হচ্ছে স্থির অবস্থা থেকে 30 কেজি ভরের উপর কি পরিমাণ বল 3 সেকেন্ড ক্রিয়া করলে এটা কি হবে? 3 সেকেন্ড ক্রিয়া করলে বেগ 15 মিটার পার সেকেন্ড হয়। 15 মিটার পার সেকেন্ড হয়। এটা অনেক জায়গায় আসছে, অনেকে অ্যান্সার দিচ্ছে 150, খালি 150, দেখেলন 150, বাইচ্ছালন 150, তাইলে হচ্ছে আরফিনিয়ন 150, আফসানা বিনতে, ফারহান আহমেদ নাইম, তারপরে সেলিম আল দিন, রিফাত, তামান্না, এমি, সুমাইয়া ইসলাম, অর্নিশা রাহি, সাখাওয়াত, উৎস বর্মা, ইব্রাহিম, শ্রাবণী, আনহা, আমরিন, তারপর হচ্ছে রাবেয়া খাতুন আশা, জুলকার নাইম, জোহান, সুয়েফ, সাইমন, মুশরিফা মুনমুন, গোবিন্দ স্যার, ক্লিয়ার দেখা যায় না? ক্লিয়ার দেখা যাচ্ছে। এনামুল হোসেন মুন্না, ভেরি গুড। তাহলে এইটাও দেখো আমরা বলের অঙ্ক কি দিয়ে করব? এফ সমান এম এ, ভর দেওয়া আছে 30 কেজি, 3 সেকেন্ডে বেগ এত হয়, তাহলে 15 ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ। এই যে এ ইকুয়াল টু আমরা বের করতে পারি ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু ইউ এর মানটা কত দেওয়া আছে, এই যে দেখো 0 দেওয়া আছে, স্থির অবস্থা, তাহলে হচ্ছে ভি মাইনাস ইউ বাই কত? টি। টি এর মান দেওয়া আছে 3 সেকেন্ড, তাহলে এফ সমান এম এ, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কত? 150 নিউটন, খালি 150। এম আর মিলন, সুমাইয়া ইসলাম, দুর্জয় মন্ডল, প্রিয়া রয়, সুমন মিয়া, সুমাইয়া সিদ্দিকা, ভেরি গুড। মালিহা রহমান, মেঘলা রয়, জান্নাতুল সুহি, লিজা, স্বর্ণালী, মাহমুদা ইসলাম, ভেরি গুড। আসিফ বখতিয়ার রিফাত, একদম 150, দেখেলন 150, বাইচ্ছালন 150। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে আসছে 19-20, তাহলে চিন্তা করো এই টপিকসটা কত ইম্পর্টেন্ট, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 রিটেন আসছে, 3 মার্কসের রিটেন। হ্যাঁ, তাহলে দেখো 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলন্ত 2500 কেজি ভরের গাড়ি মন্দনের ফলে 2500 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল ও থামানোর সময় কত? দেখো এত বেগে চলতেছে, সমবেগে চলন্ত এত গাড়ি মন্দনের ফলে এত দূরত্ব অতিক্রম করে কি থেমে যায়। তাহলে সেই ক্ষেত্রে দেখো গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল এবং থামানোর সময় কত? এটা আসলে সমবেগ না সুসমবেগ হবে। হ্যাঁ, তাহলে দেখো এত গাড়ি মন্দনের ফলে 2500 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়, সেই ক্ষেত্রে আমাদের বল কত? এত সুসমবেগ হবে, সুসমবেগে চলন্ত এত। তাহলে এফ সমান কত আমরা জানি? এম এ। এফ সমান হচ্ছে আমাদের এম এ। দেখো এখানে আমাদের 2500 কেজি ভর দেওয়া আছে, তাহলে এম এর মান দেওয়া আছে 2500 কেজি। তাহলে এর মান আমরা কিভাবে বের করতে পারি? দেখো 2500 কেজি ভরের গাড়ি, সেই ক্ষেত্রে 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, থাইমে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই কত? 2s, ভি স্কোয়ার বাই 2s। তাহলে 50 এটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণন এস এর মান হচ্ছে কত? 2500। তাহলে আমরা এটা অ্যান্সার পাচ্ছি কত? দেখো এই যে 50 দিয়ে এটাকে কাটা যায়, তাহলে 1250 নিউটন। অনেকে অ্যান্সার দিচ্ছে 1250 নিউটন। আর সময় টি ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই কত? এ, ভি মাইনাস ইউ বাই এ। যেহেতু এটা মন্দনের কারণে চলতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ইউ এর মান আছে 50 ডিভাইডেড বাই এ এর মান আছে, দেখো এই যে এখান থেকে পাইছি এ এর মান হচ্ছে 0.5, তাহলে হচ্ছে 100 সেকেন্ড। এই যে এইটুকু হচ্ছে আমাদের কি এখানে এর মান, তাহলে 0.5 বা 100 সেকেন্ড। অনেকে অ্যান্সার দিচ্ছে, অ্যান্সারগুলো আমি একটু পড়বো এখন, দেখি হচ্ছে কে সঠিক অ্যান্সার দিছে। হাবিবা জান্নাত, লেখা বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার কথা। রিফাত জাহান রিপা, দীপালি, তারপর হচ্ছে আমাদের রাবেয়া খাতুন আশা, ইব্রাহিম ইসলাম, সেলিম আল দিন, ভেরি গুড। নিয়ন, নাহিদ ইসলাম, এমি, আরেইশ শান্ত, রাসনা রাসু,
রিফাত ইব্রাহিম, রিফাত, তারপরে হচ্ছে নাহিদ, শান্ত, সাবরিনা রফিক, সাখাওয়াত হোসেন, আফসানা বিনতে, কর্নিয়া ফারিয়া, শ্রাবণী দেবনাথ, কিলন্তন রায়, মাহমুদা ইসলাম, রয় অনিমেষ, সেলিম আল দিন, উৎসব বর্মা, আতিফ আহমেদ, সাহেদ সরকার। ভেরি গুড। তাহমিনা তামান্না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 মার্কস। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে যদি 3 মার্কস কমন আসে একটা ম্যাথ, তাহলে সেই ক্ষেত্রে দেখো টপিকস অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, 100 সেকেন্ড আর একটা হচ্ছে 1250 কি নিউটন, এত বল থামানোর জন্য বল। এরপরে দেখো 5 টনের ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে, এটি 4 মিটার দূরত্বে থামাতে কত বলের প্রয়োজন? কুয়েটে আসছে, 12-13 ষষ্ঠে আসছে। 5 টনের ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এটি 4 মিটার দূরত্বে থামাতে কত বলের প্রয়োজন? এটার অ্যান্সার কত হবে? সবাই করতে থাকো, আমিও এখানে দেখো সলভ করব। তাহলে বলের অঙ্ক আমরা একটা সূত্রই, এফ সমান হচ্ছে কি এম এ। 5 টন মানে 5000 কেজি, 5000 কেজি, আর 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, 4 মিটার দূরত্বে থামাতে হবে। তাহলে 10 স্কোয়ার, 10 স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার বাই কি 2s, এ ইকুয়াল, যেহেতু এইটা হচ্ছে এত বেগে চলতেছে থামাই দিব, তার মানে আমাদের এখানে শেষ বেগ 0। একটা গাড়িকে যদি আমরা থামায় দেই তাহলে এটার শেষ বেগ হচ্ছে কত? 0। ইউ দেওয়া আছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, 36 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তার মানে 10। তাহলে 10 স্কোয়ার বাই 2s, 2 গুণন কত? 4। এখন দেখো 500-কে লিখলাম 5000, 5000-কে লিখলাম 500, আর এটাকে লিখলাম 1000। 100-কে আমরা লিখলাম কত? 1000, একটা শূন্য এই পাশে দিয়ে দিলাম। 5000-কে 500, 100-কে লিখছি 1000, নিচে হচ্ছে 8। 8 দিয়ে 500-কে ভাগ করো, দেখো 6 8 48, তারপরে থাকলো কত? তাহলে 62.5 কিলো নিউটন। এই অপশনটা কিলো নিউটনেই ছিল, 62,500 নিউটন অথবা হচ্ছে 62.5 কিলো নিউটন, 62.5 কিলো নিউটন বলতে হবে। মেঘলা রয়, গোবিন্দ, তারপরে কর্নিয়া ফারিয়া, ভেরি গুড। স্নিগ্ধা তানজিম, স্মৃতি, সাইদ সরকার, সাবরিনা রফিক, এফএইচ রিফাত, ইব্রাহিম ইসলাম, অর্নিশা রাহি, ভেরি গুড। সবাই পারে এখন বলের অঙ্ক, সবাই পারে। সেলিম আল দিন, সেলিম আল দিন তোমার হিসেবটা ঠিক হয় না। নিশাদ তামান্না, এমি, এমি ঠিক আছে। নাইদ হাসান, আমার কিছু ফ্রেন্ড আজ ক্লাস করছে নিউ, ভেরি গুড, তাদেরকে ওয়েলকাম। নাহিদ, তোমার ফ্রেন্ডদেরকে ওয়েলকাম। আমি চিনি না আসলে কে ফ্রেন্ড। তারপরে পাপেল ইসলাম, নিয়ন, মেঘলা রয়, আব্দুল হামিদ, সুমন, অনেকগুলা সুমন আছে আজকের ক্লাসে, কিন্তু কোনো সুমনা নাই। আজকের ক্লাসে অনেক সুমন আছে, তবে সুমনার অভাব। সাখাওয়াত হুসাইন, ঋতু, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। এই অঙ্কগুলো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা জানাও, মনোযোগ রাখতে হবে। আজকে খুবই ভালো যে 80 জন, একদম 80 জনই ক্লাস করতেছে, ভেরি গুড। এইভাবে মনোযোগ দিয়ে ক্লাস করলে আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। এরপরে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19, গত বছর আসছে এই একই টাইপ থেকে। গত বছর 10 কেজি ভরের বস্তুর উপর 2f মানের বল প্রয়োগ করার ফলে বস্তুর ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 কেজির উপর 2f বল প্রয়োগ করলে এটার ত্বরণ হয়েছে কত? 60। তাহলে m ভরের বস্তুর উপর 5f বল প্রয়োগ করছি, সেই ক্ষেত্রে ত্বরণ হয়েছে 50। তাহলে m এর মান কত? 1 নাম্বার শর্তটা একটু লিখতে হবে। বলের মান কত বলছি? 2f, f সমান জানি m এ, m এর মান দেওয়া আছে 10, ত্বরণের মান দেওয়া আছে 60। এই যে দেখো 10 কেজি ভরের উপর 2f বল দিছি, এত ত্বরণ হয়েছে, তাহলে f সমান হচ্ছে m এ, m এর মান 10 আর ত্বরণের মান হচ্ছে 60। তাহলে এখান থেকে f এর মান পাচ্ছি 300, f এর মান 300। দ্বিতীয় শর্ততে আসো, m ভরের বস্তুর উপর 5f বল, তাহলে 5f ইকুয়াল m এ, এর মান কত দেওয়া আছে? f সমান m এ, f এর মান দেওয়া আছে 5f, ভরের মান দেওয়া আছে m, ত্বরণের মান দেওয়া আছে 50। তাহলে সুতরাং m ইকুয়াল টু দেখো 5 গুণন f এর মান পাইছি 300 ডিভাইডেড বাই 50, তাহলে 30 কেজি। 30 কেজি। নিশাত তামান্না, এমি 30 কেজি, নিয়ন 30 কেজি, ভেরি গুড। ইব্রাহিম ইসলাম, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পারে খুব মোটামুটি। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, একদমই একটা কনসেপচুয়াল কোশ্চেন। এটা যদি সলভ করতে পারো আশা করা যায় তোমরা বলের অঙ্ক নিয়ে সমস্যা হবে না। সুমাইয়া ইসলাম, অলিউর রহমান, সাইমন ইসলাম সুয়েব, শান্ত, অর্নিশা রাহি, গোবিন্দ, মেঘলা রয়, নাহিদ হাসান, ইব্রাহিম ইসলাম, নিয়ন,
নিয়ন, তারপরে হচ্ছে আইরিশা, ইব্রাহিম ইসলাম, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। তবে অনেক কম অ্যান্সার দিচ্ছ তোমরা আজকে, সবাই অ্যান্সার দিচ্ছ না, অনেকেই আজকে অ্যান্সার দিচ্ছ না। আমি সবগুলা কমেন্ট পড়তেছি, অনেকের নাম পাচ্ছি না আমি। ইমু ইসলাম, সঞ্জয় কুমার, জান্নাতুল সুহি, ঋতু, দুর্জয় মণ্ডল, বাদন, নাজিফাতুল লিজা, লিজা আরো ফার্স্ট অ্যান্সার দিতে হবে, জান্নাতুল সুহি, রয় অনিমেষ, সঞ্জয় কুমার, ভেরি গুড। এরপরে দেখো 5 কেজি ভরের একটা বল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 4 নিউটন হলে ত্বরণ কত? ষষ্ঠে আসছে 19-20, ষষ্ঠের কোশ্চেন 19-20 আসছে। 5 কেজি ভরের একটি বল সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা 4 নিউটন হলে ত্বরণ কত? যদি এরকম বাধা থাকে, বাধা, এই বাধার অঙ্কগুলা একটু এভাবে করতে হবে যে ডাব্লু মাইনাস এই বাতাসের বাধা এফ কে ইকুয়াল টু হচ্ছে এম এ, ঠিক আছে? ডাব্লু মানে হচ্ছে এমজি, এমজি মাইনাস বাধা, বাধা হচ্ছে এফ কে ইকুয়াল টু হচ্ছে কি এম এ। এখন দেখো এমজি আমাদের বের করতে হবে কি ত্বরণ, তাহলে এ ইকুয়াল টু এমজির মান কত? 5 গুণন 9.8, 9.8 মাইনাস বাতাসের বাধা আছে কত? 4, আর এম এর মান আছে কত? 5। তাহলে দেখো 49 থেকে 4 চলে গেলে 45, ভাগ করে দাও 5 দিয়ে, তাহলে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকে অ্যান্সার দিছে, ভেরি গুড, খুবই ভালো রেসপন্স। ফারহান আহমেদ নাইম সবার আগে অ্যান্সার দিছে, ফারহান আহমেদ নাইম, ভেরি গুড, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুমন মিয়া, দুর্জয় মণ্ডল, বাঁধন, দুর্জয় মণ্ডল, বাঁধন, বুঝি নাই তোমার কথাটা। ফাহমিদা তন্নি, আমার কমেন্ট পড়েন না ভাইয়া, পড়তেছি। ফাহমিদা তন্নি, ফাহমিদা তন্নি, ফাহমিদা তন্নি, অনেকবার পড়ছি, যাও। এরপরে হচ্ছে শরীফুল ইসলাম, আজ সবই পাই, ভেরি গুড। শরীফুল ইসলাম রেগুলার ক্লাস করতে হবে। মেহেদি হাসান হৃদয়, আমাদের হচ্ছে বায়োলজির বস, ইজ ওয়াচিং। তারপরে আরফিয়া রহমান নিয়ন, ইমু ইসলাম, ইব্রাহিম ইসলাম, অর্নিশা রাহি, উৎস বর্মা, জুলকার নাইম জোহান, মাহমুদা ইসলাম, রাকিব প্রীতম, গোবিন্দ, নিশাত তামান্না, এমি, সঞ্জয় কুমার, স্বর্ণালী, নাহিদ, রিফাত, মাহমুদা, তাহমিনা, স্মৃতি, রয়নিমেষ। আর কত কমেন্ট পড়বো, সবারটাই পড়তেছি। ফাতেমা আক্তার, ফাহমিদা তন্নি, অলিউর রহমান, মেঘলা রয়, স্নিগ্ধা ইসলাম, জান্নাতুল সুহি, সাখাওয়াত হুসাইন, তাসকিয়া এনা, কিলন্তন রয়। আচ্ছা, এই সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? তাহলে এই পর্যন্ত দেখো, লাস্ট কোশ্চেন এই বল থেকে আজকের লাস্ট কোশ্চেন। এরপর আমরা অন্য টাইপসে যাব। একটা 7 কেজি ভরের বস্তু লিফটের মেজের উপর স্থির অবস্থায় আছে, লিফটের ঊর্ধ্বমুখী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হলে বস্তুর উপর মেজে কর্তৃক বল কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16, জাহাঙ্গীর 15-16। মেঘলা রয়, দীপিকা রয়, দীপালি কই, নাজিফাতুল লিজা, হাবিবুর রহমান, হাবিবা জান্নাত, শারমিন সুলতানা লিমা, আসিফ বখতিয়ার রিফাত, সবাই পারে, তোমারও পারতে হবে। আসিফ বখতিয়ার রিফাত, তারপরে হচ্ছে আব্দুল হামিদ সুমন, ফারহান আহমেদ নাইম, 82.6, ভেরি গুড। ইব্রাহিম ইসলাম, ফারহান আহমেদ নাইম সবার আগে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। মাহমুদা ইসলাম, আচ্ছা, একটা 7 কেজি ভরের বস্তু একটা লিফটের, আমি সবার নাম এই জন্যই পড়ি যাতে কখনো মনে না হয় যে আমরা হচ্ছে একটা ভার্চুয়াল ক্লাস করতেছি, আমরা হচ্ছে একটা ক্লাসরুমের মধ্যে আছি, এটা মনে করতে হবে, তাইলেই কিছু শিখতে পারবো। অনলাইন ক্লাস, এটাকে অনলাইন মনে করা যাবে না, কিছুক্ষণের জন্য অনলাইন এটা ভুলে যেতে হবে। তাহলে দেখো, একটা 7 কেজি ভরের বস্তু একটি লিফটের মেজের উপর স্থির অবস্থায় আছে, লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হলে এর ত্বরণ কত? ঊর্ধ্বগামী লিফট, আমাদের লিফটের 3 ধরনের ঘটনা আছে, একটা হচ্ছে ঊর্ধ্বগামী লিফট, আরেকটা হচ্ছে নিম্নগামী লিফট। নিম্নগামী লিফট, ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল জি প্লাস এ, নিম্নগামী লিফটের ক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস এ। অভিকর্ষ ত্বরণ মাইনাস লিফটের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ প্লাস লিফটের ত্বরণ। আর সমবেগের ক্ষেত্রে, সমবেগে থাকলে জি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে জি। তাহলে এটার ক্ষেত্রে দেখো ঊর্ধ্বগামী আছে, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম জি প্লাস এ, তাহলে 7 গুণন হচ্ছে কত? 9.8 প্লাস 2, তাহলে 7 গুণন 11.8। কিভাবে গুণ করবো এটাকে? গুণ করা আমি শিখাইছি, 7 11 77,
7 দিয়ে 11-কে 77, 7 8 56, তাহলে এই যে 5.6, তাহলে 82.6 নিউটন, তাহলে 82.6 নিউটন। এইভাবে গুণ করতে হবে, 7 11 77, 7 8 56, 56-কে এইভাবে লিখছি 5.6। জির জির করে দেখতে পাচ্ছ না? নেটের সমস্যা আমার এখানে দেখা যাচ্ছে স্পষ্ট, নেটের সমস্যা হইতে পারে তোমাদের। জাফসা, ঋতু ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, নেটে একটু ডিস্টার্ব হইতে পারে, আমি চেক করে আবার দেখতেছি। ক্লিয়ার হইলে বইলো যে ভিডিও ক্লিয়ার হয়েছে, ভিডিও ক্লিয়ার হইলে একটু জানায়ও যে হচ্ছে ভিডিও ক্লিয়ার। ক্লিয়ার এখন? আচ্ছা, এখন ক্লিয়ার। নিশাত তামান্না এমি ক্লিয়ার হয়েছে। এই কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছো, সলভ দেওয়া আছে। দেখো জাস্ট কি করছি, ঊর্ধ্বগামী লিফট, নিম্নগামী লিফট, সমবেগে চলন্ত লিফট, তিনটা ঘটনা আছে। এটা যেহেতু ঊর্ধ্বগামী, তাহলে 82.6 নিউটন। শান্ত, আরএইচ শান্ত, মেঘলা রয়, সুমাইয়া ইসলাম, তাহমিনা তামান্না, আতিফ, রিহান খান, নিয়ন, নিশাত তামান্না এমি, আফসানা বিনতে, অর্নিশা রাহি, জান্নাতুল সুহি, আব্দুল হামিদ সুমন, মাহমুদা ইসলাম, স্নিগ্ধা ইসলাম, রয় অনিমেষ, বিদ্যুৎ আহমেদ ওয়াচিং, তারপরে হচ্ছে আমাদের আব্দুল্লাল সিয়াম, ফাহমিদা তন্নি। আচ্ছা, ক্লিয়ার আছে। তাহলে এই বলের সবগুলো টপিক ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো। ভিডিও ক্লিয়ার, এতক্ষণ বুঝছি যে ভিডিও ক্লিয়ার। বলের অঙ্ক ক্লিয়ার হয়েছে কিনা, বল এখন তুমি পারবা কিনা। ক্রিকেট বল, ফুটবল, ব্যাডমিন্টন, সরি ব্যাডমিন্টন তো বল না, এই যে যতগুলা ফুটবল আছে, ভলিবল, সবগুলা বল এখন তুমি পারবা কিনা এটা একটু জানাও। যত ধরনের বলের কোশ্চেন আসুক আমরা একটা সূত্র দিয়েই করব, এফ সমান এম এ। এফ সমান এম এ। নাহিদা ইয়াসমিন, এতক্ষণ কমেন্ট করতে পারছিলাম না, তুমি হয়তো গ্রুপে আগে থেকে অ্যাড ছিল না। নাহিদা ইয়াসমিন, সমস্যা নাই, এখন থেকে কমেন্ট করতে হবে নাহিদা। ঋতু, এই টপিকস ক্লিয়ার কিনা এটা একটু জানাও। বলের টপিক্সটা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস, কারণ অধ্যায়ের নামই হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এজন্য হচ্ছে আমাদের এই যে বলবিদ্যার টপিক্সটা, বলবিদ্যার বলের যে টপিক্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক্স। এর জন্য হচ্ছে আমাদের এটা একদম কনসেপ্ট সহ ক্লিয়ার রাখতে হবে। আমরা একটা কনসেপ্ট বাই কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো। সাইমন, অর্নিশা রাহি, পারবো ইনশাল্লাহ। দুর্জয়, নিশাত তামান্না এমি, মোহাম্মদ নাহিদ, আব্দুস সামাদ, এরপরে হচ্ছে মেঘলা রয়, সঞ্জয় কুমার, অলিউর রহমান, কর্নিয়া ফারিয়া, মোহাম্মদ নাহিদ, অর্নিশা রাহি। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে আরেকটা খুবই ইন্টারেস্টিং টপিকস, আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিকস হচ্ছে বলের ঘাত বা ঘাত বল। বলের ঘাত বা হচ্ছে ঘাত বল একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আচ্ছা, ক্লিয়ার, বুঝতে পারছি। জগজগা ফকফকা, নাহিদা ইয়াসমিন, ঠিক আছে। বলের ঘাত আর ঘাত বল। ঘাত বলটা হচ্ছে বৃহৎ মানের একটা বল যা অল্প সময় ক্রিয়া করে। বৃহৎ মানের বল অল্প সময় ক্রিয়া করে। আর বলের ঘাতটা হচ্ছে বল গুণন বলের ক্রিয়াকাল। বলের ঘাত হচ্ছে বল গুণন বলের ক্রিয়াকাল। তাহলে এই যে দেখো, জে ইকুয়াল টু এফ টি, বলের ঘাত ইকুয়াল টু বল গুণন বলের ক্রিয়াকাল। ক্রিয়াকাল মানে হচ্ছে টাইম, সময়। তাহলে বলের ঘাত হচ্ছে আমাদের এখানে কে, জে, আর বলের যে মানটা ফোর্স গুণন হচ্ছে বলের ক্রিয়াকাল। তাহলে এটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বলটা হচ্ছে বৃহৎ মানের বল, অল্প সময় ক্রিয়া করে। তো ঘাত বলের মাত্রা একক আমাদের বলের মাত্রা এককের মতোই। আর বলের ঘাতের যে মাত্রাটা দেখো, এই জে ইকুয়াল টু এফ টি, এফ এর মাত্রা দেখো এম এল টি ইনভার্স 2। এফ হরিপদ প্রামাণিক ভাইয়া, আমার নাম পরে আর কিছু বলেন না কেন, বলতেছি তো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার স্যার। রকিবুর, আলহামদুলিল্লাহ পারবো। এই দেখো বলের ঘাতের যে মাত্রাটা, তাহলে বলের মাত্রা গুণন সময়ের মাত্রা, তাহলে এম এল টি টি ইনভার্স 2 গুণন হচ্ছে কি টি, তাহলে এম এল টি ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের কি বলের ঘাতের মাত্রা।
দেখো এই মাত্রাটা আবার আমরা জানি ভরবেগের মাত্রার সমান। ভরবেগের মাত্রাও আমরা জানি কি এম ভি, মানে এম এল টি ইনভার্স ওয়ান। এটা আবার ভরবেগের মাত্রা আর বলের ঘাতের মাত্রা একই। একক দেখো নিউটন, বলের একক হচ্ছে নিউটন, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার কি সেকেন্ড, এটাও আমরা জানি ভরবেগের একক। তাহলে বলের ঘাতের মাত্রা একক, ভরবেগের মাত্রা একক কি একই। বলের ঘাত আর ভরবেগ এই দুইটার মাত্রা আর একক কি সেম। এখন যে সমান এফ টি, এটাকে আবার লিখতে পারি এম এ টি বা ম্যাট। এই ম্যাটকে আবার ভাঙায় লিখতে পারি এ এর জন্য বি মাইনাস ইউ বাই টি, আর একটা টি গুণন আছে, তাহলে এইটি কাটা, তাহলে এম ভি মাইনাস ইউ, এম ভি মাইনাস ইউ। সেই ক্ষেত্রে দেখো জে ইকুয়াল টু হচ্ছে এম ডেল ভি ইকুয়াল ডেল পি। জে ইকুয়াল এম ডেল ভি ইকুয়াল হচ্ছে কত ডেল পি। এই যে সূত্র পাইলাম আমরা, এই সূত্র দিয়ে হচ্ছে বলের ঘাতের সমস্ত অঙ্ক করা যায়। তাহলে বলের ঘাতের ক্ষেত্রে দেখো বলের ঘাত ভরবেগের পরিবর্তনের ড্যাশ। কোশ্চেন অ্যান্সার কত হবে, অসংখ্যবার আসছে, হিউজ টাইম। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, দ্বিগুণ, পরিবর্তনের সমান, অর্ধেক। অ্যান্সার কত হবে? বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, সমান, দ্বিগুণ, অর্ধেক, কোনটা হবে? ফারহান আহমেদ নাইম, ভেরি গুড, সবার আগে অ্যান্সার দিচ্ছে ফারহান, সি। উৎস বর্মা অ্যান্সার দিচ্ছে সি। তাহমিনা, পরিবর্তনের সমান কখনোই ভরবেগের সমান নয়। হ্যাঁ, এই যে একটা ডেল চিহ্ন আছে, তার মানে ভরবেগের কি পরিবর্তনের সমান হবে, অনেক জায়গায় আসছে। সুমাইয়া ইসলাম, তাহমিনা তামান্না, নিশাত তামান্না এমি, সঞ্জয় কুমার, ইব্রাহিম ইসলাম, আফসানা বিনতে, অর্নিশা রাহি, রয় অনিমেষ, রাবেয়া খাতুন আশা, রিফাত জাহান রিপা, মুশরিফা মুনমুন, এমএসটি এন জাহান আইরিশা, আনহা আমরিন, ইমু ইসলাম। সমান হবে না, ভরবেগের পরিবর্তনের সমান। এরপরে দেখো 16 কেজি ভরের বস্তুর উপর 8 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির বেগের পরিবর্তন কত? আচ্ছা, সেলিম আল দিন, সরি ভাইয়া, পরিবর্তনের সমান, হ্যাঁ পরিবর্তনের সমান হবে। সেলিম আল দিন, নাহিদ, মেঘলারয়, আব্দুল হামিদ সুমন, ভেরি গুড। হাবিবা জান্নাত, দুর্জয় মন্ডল বাদন, নুসরাত জাহান তিশা, ইমু ইসলাম, নাজিফাতুল লিজা, মেঘলারয়, শ্রাবণী দেবনাথ, স্নিগ্ধা ইসলাম, ফারহান আহমেদ নাইম, ভেরি গুড। পরেরটার অ্যান্সার দিয়ে দিছে ফারহান, খুবই ফাস্ট, 2 নিউটন। আচ্ছা, সবাই আগে আগেরটার অ্যান্সার শেষ করুক। নাহিদ, তাসকিয়া আনা, শরীফুল ইসলাম, এম এ সাইদ সরকার, হাবিবুর রহমান। দেখো 16 কেজি ভরের বস্তুর উপর 8 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির বেগের পরিবর্তন কত? 16 কেজি ভরের বস্তুর উপর 8 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির বেগের পরিবর্তন কত? বুয়েট 12-13, জগন্নাথ 13-14, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুয়েট 12-13, জগন্নাথ 13-14, আর একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, অনেক জায়গায় আসছে, এটা হিউজ টাইম। অ্যান্সার কত হবে? বেগের পরিবর্তন কত? 2 নিউটন, মিটার পার সেকেন্ড না, ইমু ইসলাম। তাহলে এইটার ক্ষেত্রে দেখো আমাদের এখানে এফ টি ইকুয়াল টু লিখতে পারি এম ডেল ভি, এই সূত্র আমরা লিখতে পারি, কারণ এই যে সমান শিখে আসছি এফ টি। তাহলে দেখো এইখান থেকে এই লাইনে অ্যাড করে রাখো, জে ইকুয়াল এফ টি ইকুয়াল এম ডেল ভি, এটা লিখে রাখো, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো এখান থেকে ডেল ভি ইকুয়াল টু এফ টি, 8 গুণন 4 ডিভাইডেড বাই হচ্ছে কত? 16। তাহলে ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সরি বেগের পরিবর্তন বলছে 2 মিটার পার সেকেন্ড হবে। নিউটন অ্যান্সার দিচ্ছে অনেকে, এটা 2 মিটার পার সেকেন্ড। ফাহমিদা তন্নি, সাবরিনা রফিক, কর্নিয়া ফারিয়া, অর্নিশা রাহি, জান্নাতুল সুহি, রিফাত জাহান রিপা, রয় অনিমেষ, সেলিম আল দিন, গোবিন্দ, সুমাইয়া ইসলাম, নিশাত তামান্না এমি, ইব্রাহিম ইসলাম, আফসানা বিনতে, আব্দুস সামাদ, ইমু ইসলাম, ভেরি গুড। মাহমুদা ইসলাম, অলিউর রহমান। তাহলে এটার অ্যান্সার হবে 2 মিটার পার কি সেকেন্ড, বেগের পরিবর্তন কত? এরপরের কোশ্চেন, চন্দ্রিকা 3 অ্যান্সার দিছে, তোমার অ্যান্সার ঠিক হয় না। হাবিবুর রহমান, মেঘলারয়, আরফি, নিয়ন, 2 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল, 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত হবে?
রুয়েট 14-15, জাহাঙ্গীরনগর 16-17, চিটাং 15-16, খুলনা বিশ্ববিদ্যালয় 12-13। অনেক জায়গায় আসছে। তাহলে দেখো এটার অ্যান্সার কত হবে? 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করে, তাহলে ভরবেগের পরিবর্তন কত? এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার দিতে হবে সবাইকে। আফসানা বিনতে অ্যান্সার দিছে 5। 25 সেলিম আল দিন, ভেরি গুড। 25 25 25 হাবিবা জান্নাত আগের অ্যান্সার পরে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন চাইছে। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে আমাদের জানি কি, বলের ঘাতের সমান মানে এফটি। তাহলে এফ এর মান দেওয়া আছে 5, টি এর মান দেওয়া আছে 5, ডিরেক্ট গুণ করে দিব 25 কেজি মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কি, ভরবেগের পরিবর্তনের মান। তাহলে একটা 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? রুয়েট 14-15, জাহাঙ্গীরনগর 17-18, চিটাং 15-16, খুলনা বিশ্ববিদ্যালয় 12-13। অনেক জায়গায় আসছে। আচ্ছা, অনেকের অ্যান্সার ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। ইমু ইসলাম, মাহমুদা ইসলাম, মোহাম্মদ নাহিদ, তাসকিয়া, তারপর হচ্ছে রাকিবুর, হাবিবা জান্নাত, কিলন্তন রয় 5 অ্যান্সার দিছ, হবে না। রকি, শ্রাবণী দেবনাথ, আনহাম, রিন, অলিউর রহমান, মুস, এমএসটি, আইরিশা, শরীফুল ইসলাম, রাবেয়া খাতুন, আশা, স্নিগ্ধা, সঞ্জয় কুমার, মেঘলা রয়, নিমেষ, থাকওয়াত হুসাইন অ্যান্সার দিছে 5, হয়নি। নিশাত তামান্না, এমি, তাহমিনা তামান্না, ভেরি গুড। এরপরে দেখো 60 কেজি ভরের বস্তু এত আনুভূমিক বেগে একটা খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে, তাহলে বলের ঘাত কত? 60 কেজি ভরের বস্তু 0.2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত কত? জাহাঙ্গীরনগর 10-19-20, সাস্ট 19-20 আর ঢাকা বিশ্ববিদ্যালয় 10-11। বলের ঘাতের মান চাইছে, বলছে 60 কেজি ভরের বস্তু এত বেগে আনুভূমিক বেগে, এত মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটা খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে এত বেগে বিপরীত দিকে ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে বলের ঘাত জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, এটা হচ্ছে আমাদের বলের ঘাতের সূত্র। তাহলে 60 একটা একদিকে পজিটিভ ধরো, যদি এই ইউ এই দিকে পজিটিভ ধরো তাহলে ভিটা ধরতে হবে নেগেটিভ, বা ভি যদি নেগেটিভ ধরো ইউ ধরতে হবে পজিটিভ। যেটাই ধরো এখানে যা আছে প্লাস করে দিতে হবে, প্লাস করে দিলে হবে। তাহলে 0.2 প্লাস 0.1, কারণ বলের ঘাত আসলে ঋণাত্মক ধনাত্মক, অ্যান্সার সবসময় ধনাত্মকই হবে। চিহ্নটা আসলে নির্দেশ করে এটার দিক কোন দিকে হবে, ঠিক আছে, এটার দিকটা আসলে কোন দিকে হবে এটা নির্দেশ করে। অ্যান্সার অবশ্যই সবসময় পজিটিভ আসবে। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি 18 কেজি মিটার পার সেকেন্ড। জাহাঙ্গীরনগর 19-20, ফার্স্ট 19-20 এর কোশ্চেন, জাহাঙ্গীরনগর এই ইউনিটে আসছিল মনে হয়। তাহলে দেখো 60 কেজি ভরের বস্তু 0.2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটা খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত কত? অনেকের অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। রকি, মেঘলা রয়, হাবিবুর রহমান, শ্রাবণী দেবনাথ, জান্নাতুল সুহি, উৎস বর্মা, আফসানা বিনতে অলিউর রহমান, ফাহমিদা তন্নি, মাহমুদা ইসলাম, নিশাদ বেলা, তাসকিয়া এনা, আব্দুস সামাদ, এফএইচ রিফাত, অর্নিশা রাহি, রাবেয়া খাতুন আশা, গোবিন্দ, ইব্রাহিম ইসলাম, আব্দুল হামিদ সুমন, মোহাম্মদ নাহিদ, ফারহান আহমেদ নাইম, ভেরি গুড। স্নিগ্ধা ইসলাম, রিফাত জাহান রিপা, আতিফ আহমেদ, এফএইচ রিফাত, কিলন্তন রয়, ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। সুমন মিয়া। আচ্ছা, তাহলে আমাদের বলের ঘাতের যে টপিকসটা, এই টপিকসটা সবার ক্লিয়ার কিনা জানাও। এরপরে আমরা একদম লাস্ট টপিকসে চলে যাব। আজকের আমরা হচ্ছে এই 3টা টপিকসই পড়বো। এরপরে একটা লাস্ট টপিকস, খুবই ছোট একটা টপিকস, মাত্র 2 পৃষ্ঠার। তো সবাই জানাও যে হচ্ছে এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, একটু কমেন্ট করে জানাও। বলের ঘাত বা ভরবেগের যে পরিবর্তন, এই সবগুলা পারবা কিনা? মাত্রা সম্পর্কিত ক্লাসটা শীঘ্রই নিব ভাই মুন্না, শীঘ্রই নিব ইনশাল্লাহ। ইব্রাহিম ইসলাম পারবো, জান্নাতুল সুহি ক্লিয়ার, আফসানা বিনতে ক্লিয়ার, রিফাত ক্লিয়ার, উৎস বর্মা ক্লিয়ার,
আচ্ছা, নিশাত তামান্না এমি, রাবেয়া খাতুন আশা, রাহিন খান, সত্যজিৎ রয়, ইব্রাহিম ইসলাম, আরফি রহমান নিয়ন, মোহাম্মদ নাহিদ, আদর্শবান যুবক হতে চাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। কিলন্তন রয়, আগের কোশ্চেনটা কেজি কই গেল, আগের কোশ্চেনটাই কেজি কই গেল, তুমি ভিডিও ভ্যাকেটাই না দেখো তাহলে ঠিক বুঝতে পারবা। রকি পারম স্যার, সঞ্জয় কুমার, রয় অনিমেষ, অর্নিশা রাহি, মাহমুদা ইসলাম, পাপড়ি রয়, পাপড়ি কোন ফুলের পাপড়ি তুমি একটু জানাও, পাপড়ি রয়। তারপরে হচ্ছে এমএসটি আইরিশা, তাহমিনা তামান্না, মোহাম্মদ নাহিদ, আতিফ আহমেদ, রিফাত, ভেরি গুড। তাহলে আমাদের ইম্পর্টেন্ট আরেকটা টপিকস হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ। এই টপিকসটা আমাদের নিউটনিয়ান বলবিদ্যার একটা ইম্পর্টেন্ট টপিকস, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, একটু খেয়াল রাখতে হবে। দেখো তাহলে কেন্দ্রমুখী মানে হচ্ছে এফসি, সেন্টারের দিকে যে বলটা কাজ করে, সেন্টার ফোর্স। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, কারণ হচ্ছে বল আর সরণ পরস্পরের লম্ব, বল সরণ পরস্পরের কি থাকে, লম্ব হয়। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ। সেই ক্ষেত্রে দেখো এম বি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর আর, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে ভি সমান আমরা লিখতে পারি কত, ওমেগা আর, ওমেগা সমান হচ্ছে 2π/t ইন্টু কত আর। সেই ক্ষেত্রে দেখো তাহলে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখছি কত, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এটাকে আবার লিখতে পারি ওমেগা কি, একটা আর দিয়ে কাটা দিলে ওমেগা স্কোয়ার আর। আবার এই ওমেগা স্কোয়ারের পরিবর্তে যদি এইটুকু বসায় দেই তাহলে সেই ক্ষেত্রে এটাকে স্কোয়ার করলে হয় 4π স্কোয়ার mr/t স্কোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13। এখন দেখো এই যে সম্পর্কের যে ঝামেলা, একটার সাথে এক ধরনের কথা বলে আরেকটার সাথে আরেক ধরনের কথা বলে, এই সম্পর্কগুলো হচ্ছে খুবই মারাত্মক সম্পর্ক। তাহলে দেখো এই যে সেন্টার ফোর্স একবার হচ্ছে আমাদের ভি স্কোয়ারের সাথে আমাদের কি বর্গের সমানুপাতিক, এফসি প্রপোর্শনাল ওমেগা স্কোয়ার বর্গের সমানুপাতিক, ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে আর এর সাথে, দেখো ব্যস্তানুপাতিক সমানুপাতিক, এইটাতে ভি কনস্ট্যান্ট, এই যে ভি কনস্ট্যান্ট আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর এটার সাথে দেখো ওমেগা কনস্ট্যান্ট আর এর সাথে কি সমানুপাতিক। এই ধরনের সম্পর্কগুলো হচ্ছে আমাদের খুবই ঝামেলার সম্পর্ক, তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো তাহলে এই যে কেন্দ্রমুখী বলের কয়টা সূত্র পাইলাম, তিনটা, এম বি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর, 4π স্কোয়ার mr/t স্কোয়ার, এই সূত্রটাই ডিরেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 12-13। এখন দেখো আমাদের তিনটা পয়েন্ট আছে, সর্বোচ্চ বিন্দু এই যে এটা, সর্বনিম্ন বিন্দু, আরেকটা হচ্ছে মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্টে এম বি স্কোয়ার বাই আর, সর্বনিম্ন বিন্দুতে যে টানের মানটা এটা হচ্ছে এম জিটা প্লাস হয়, আর এই সর্বোচ্চ বিন্দুতে এটার ক্ষেত্রে এম জিটা কি মাইনাস। ওজনের মানটা কমে যায়, তুমি একটা পাথর বা যেটাই তুমি একটা সুতার মধ্যে ঘোরাবা দেখবা যখন উপরে যায় তখন ওইটা নিচে একা একাই নেমে যায়, তবে নিচে থেকে যখন তুমি টাইনা উপরে তুলবা, এই যে উপরে তোলার সময় তোমার একটু কষ্ট হয়, এই জন্য সর্বোচ্চ বিন্দুতে টানের মানটা সর্বনিম্ন হয়, আর সর্বনিম্ন বিন্দুতে টানের মানটা কি হয়, সর্বোচ্চ হয়। ঠিক আছে, টানের মানটা হয় সর্বোচ্চ। এখন দেখো কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে আমাদের বলকে এম দিয়ে ভাগ করে দিব, তাইলেই ত্বরণ। এই যে বলের সমীকরণকে এম দিয়ে কি করে দিব, ভাগ, তাহলে এম এম কাটা, বি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এখান থেকে এম গুলা চলে যাবে, তাহলে বি স্কোয়ার বাই আর, ওমেগা স্কোয়ার আর, 4π স্কোয়ার আর বাই কি টি স্কোয়ার। তাহলে এইগুলা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের যে সূত্র, এই সূত্রগুলো আমরা এখান থেকে শিখলাম। এখন দেখো কোশ্চেনে চলে আসি। বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলমান কোন বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? অ্যান্সার দিতে হবে সবাইকেই। কৃষি বিশ্ববিদ্যালয় 19-20 কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18, রাজশাহী, চিটাগাং, জাহাঙ্গীরনগর, সাস্ট, অনেক জায়গায় আসছে। সমন্বিত কৃষিতে আসছিল 19-20। বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলমান কোন বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? 200 মিটার। 200 মিটার, ভেরি গুড। ইব্রাহিম ইসলাম, ফারহান আহমেদ নাইম, ফারহান তুমি খুবই ভালো অ্যান্সার দিচ্ছ আজকে, সবার আগে অ্যান্সার ফারহান আহমেদ নাইম। তারপরে রাবেয়া খাতুন আশা, আরফি নিয়ন, নিশাত তামান্না এমি, ইব্রাহিম ইসলাম, আব্দুস সামাদ, অর্নিশা রাহির, আরেইশ শান্ত, উৎস বর্মা, তারপরে হচ্ছে নাহিদ এমি, ভেরি গুড।
সাখাওয়াত হুসাইন 200। তাহলে আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ এই ইকুয়াল টু জানি বি স্কোয়ার বাই কত আর। তাহলে আর ইকুয়াল টু আমরা জানি কত, আর ইকুয়াল টু লিখতে পারি কত আমরা এখান থেকে, দেখো বি স্কোয়ার বাই এ। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 20 গুণন 20 ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তাহলে 400-কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 200। যদি বলতো ব্যাস কত, ব্যাস, তাহলে ব্যাস হইতো কত 400 মিটার। কোশ্চেনে বলছে ব্যাসার্ধ কত 200 মিটার, ব্যাস বললে কত হবে 400। 200 200 200 হওয়ার কথা। রিফাত, পাপড়ি, রকি, শরীফুল ইসলাম, অলিউর রহমান, তাহমিনা তামান্না, সঞ্জয় কুমার, শ্রাবণী দেবনাথ, রয় নিমেষ, রাবেয়া খাতুন আশা, জান্নাতুল সুহি, সাখাওয়াত, ভেরি গুড। হাবিবা জান্নাত, মালিহা রহমান মাঝে মাঝে অ্যান্সার দেয় না, সবগুলো অ্যান্সার দিতে হবে। তাহমিনা তামান্না, তারপরে হচ্ছে আনহা আমরিন, ভেরি গুড। এরপরে দেখো আমাদের হচ্ছে আজকের লাস্ট পেজ, আজকের ক্লাসের একদম লাস্ট পেজে চলে আসছি। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ট্রেনের গতি দ্বিগুণ করা হলে ট্রেনের কেন্দ্রমুখী বল কত গুণ হবে? চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20, চিটাগাং বিশ্ববিদ্যালয় 19-20-এর কোশ্চেন। দেখো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ট্রেনের গতি দ্বিগুণ করা হলে ট্রেনের কেন্দ্রমুখী বল কত গুণ হবে? অ্যান্সার দিতে হবে সবাইকে। চিটাগাং বিশ্ববিদ্যালয় 19-20, এটার কমেন্ট সবার নামই পড়বো। এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ আজকের ক্লাসের, সুতরাং হচ্ছে একদম সবাইকে অ্যান্সার দিতে হবে, সবার নাম পড়বো আমি। দেখি লাস্ট পর্যন্ত আসলে কে কে আছে ক্লাসে, আমি নামগুলো দেখতে চাই। 75 জন আছে ক্লাসে, 75 জন, আমি নামগুলো দেখতে চাই। ফারহান সবার আগে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। ফারহান, আব্দুস সামাদ, রিফাত, আনহা আমরিন, নিশাত তামান্না এমি, স্নিগ্ধা ইসলাম, সেলিম আল দিন, ইব্রাহিম ইসলাম, সুমাইয়া ইসলাম, অস্পর্শী তরু, উৎস বর্মা, নাজিফাতুল লিজা, ভেরি গুড। রাবেয়া খাতুন আশা, সাখাওয়াত হুসাইন। তরঙ্গের উপর ক্লাস নিন, সব ক্লাস হবে, গ্রুপে মেম্বার ইনভাইট করলেই ক্লাস হবে ইনশাল্লাহ। আর যেদিন 5000 মেম্বার হবে ওই দিন ক্যালকুলেশনের স্পেশাল ক্লাস হবে। 5K মেম্বার যেদিন হবে ওই দিন ক্যালকুলেশন স্পেশাল ক্লাস হবে, একদম সুপার একটা ক্লাস নিব। ক্যালকুলেশনের যে বাকি পার্ট আছে একদম সুপার ক্লাস নিব। এই জন্য যদি তোমরা আমাকে হেল্প করো আমি তোমাদের হেল্প করবো অবশ্যই। মেঘলা রয়, জান্নাতুল সুহি, রকি, নিয়ন, রিফাত, রয় অনিমেষ, আরেই শান্ত, স্নিগ্ধা ইসলাম, সাখাওয়াত হুসাইন, আনহা আমরিন, তাহমিনা তামান্না, আব্দুল্লাল সিয়াম, এনামুল হোসেন মুন্না, সত্যজিৎ রয়, ঋতু, হাবিবা জান্নাত, মোহাম্মদ নাহিদ, তারপরে তনু, রিফাত, আব্দুল্লাল সিয়াম, সুমাইয়া ইসলাম, 4 গুণ, ভেরি গুড। সবার অ্যান্সার ঠিক আছে। এখন হচ্ছে দেখো এই যে লাস্ট 2টা কোশ্চেন আমাদের আছে। এখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, আমরা যে কয়টা টপিক পড়লাম 3টা টপিক পড়লাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ভরবেগের সংরক্ষণশীলতা মোটামুটি সবাই জানে, আদি ভরবেগ ইকুয়াল টু হচ্ছে শেষ ভরবেগ। 5K হইলে ট্রিট দিবেন তোমরা, হচ্ছে অবশ্যই 5K একদিনের মধ্যে 5K করে দিবা, এটা তোমাদের দায়িত্ব দিলাম। এই যে যারা ক্লাস করতেছো এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। তাইলে হচ্ছে ক্যালকুলেশন স্পেশাল ক্লাস হবে, একদম সুপার ক্লাস নিব। দেখো ভরবেগের সংরক্ষণশীলতা, আদি ভরবেগ ইকুয়াল টু হচ্ছে শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগের সূত্র হচ্ছে m1v1 ইকুয়াল টু কি m2v2। ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20-এ আসছে, 12-13-তে আসছে। এই অধ্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কয়টা পেলাম দেখছো? 3টা অলরেডি পাইছি, আরো একটা। এই অধ্যায় থেকে টোটাল 4টে কোশ্চেন আসছে 19-20 ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন সহ। তাহলে কিরকম ইম্পর্টেন্ট হইতে পারে এই অধ্যায়টা একটু আন্দাজ করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে একটা অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসছে, 4টা, তাও রিটেন সহ। তাহলে এই অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই যে v1/v2 ইকুয়াল টু কত হবে? m2/m1। ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 12-13। এখন দেখো বন্দুকের পশ্চাৎ বেগ, আমরা জানি বন্দুক গুলির ভর গুলির বেগ ডিভাইডেড বাই বন্দুকের ভর। 2টা কোশ্চেন আছে, অ্যান্সার দিবা তোমরা। 4 কেজি ভরের বন্দুক হতে 0.05 কেজি ভরের গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? অসংখ্য জায়গায় আসছে, অসংখ্য জায়গায় অ্যান্সার দিতে হবে। নিউটনিয়ান বলবিদ্যা অনেক বড় অধ্যায়, একদিনে শেষ করা যায় না। এই জন্য আমরা হচ্ছে ছোট ছোট খণ্ড করে আজকে যেটুকু পড়াইছি বাকিটুকু হচ্ছে আরেকদিন পড়াবো। এইটা হচ্ছে আমাদের আজকে লাস্ট 2টা কোশ্চেন, 1টা 2টা। এই 2টা কোশ্চেনের অ্যান্সার দিলে আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই নিউটনিয়ান বলবিদ্যা। বাকি পার্টটা অন্য দিন পড়াবো ইনশাল্লাহ। আর সবাই একটু
ইনভাইট দিবা, সবাই ইনভাইট দিবা না? ইনভাইট দিবা কিনা একটু জানাও। যদি কথা দাও অবশ্যই ইনভাইট দিতে হবে সবাই, আমি দেখবো যে কে কে ইনভাইট দিচ্ছে। স্মৃতি, তাহমিনা তামান্না, কিলন্তন রয়, রয় অনিমেষ, রাবেয়া খাতুন আশা, সঞ্জয় কুমার, অর্নিশা রাহি, কিলন্তন রয়, মাহমুদা ইসলাম, নাজিফাতুল লিজা, নিশাদ বালা, ফারহান আহমেদ, আজকের একদম লাস্ট পর্যন্ত ছিল ফারহান আহমেদ, ভেরি গুড। সুমাইয়া ইসলাম, মোহাম্মদ নাহিদ, তনু, ইমু ইসলাম, সেলিম আল দিন, রিজান রাহাত, মোস্ট, আইরিশা, ইব্রাহিম ইসলাম, ইমু ইসলাম, উৎস বর্মা, শান্ত, ভেরি গুড। মেঘলা রয়, রাকিব হাসান। তাহলে দেখো পশ্চাৎ বেগ ইকুয়াল টু আমরা এখান থেকে গুলির ভর দেওয়া আছে 0.05, এটাকে আমরা লিখতে পারি 5/100, গুণন হচ্ছে কত 200, ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে 2.5, আমরা যে কোনো দশমিককে ভাঙায় লিখবো, তাহলে 5/100, এটাকে যদি কাটো 2, 5 দুগুণে 10, 10কে 4 দিয়ে ভাগ করলে 2.5 কি মিটার পার সেকেন্ড, 2.5 মিটার পার সেকেন্ড। আব্দুল হামিদ, সুমন, মাহমুদা ইসলাম, হ্যাঁ মাহমুদা ইসলাম তুমিও আসো, ভেরি গুড। মাহমুদা ইসলাম খুবই, আর গত ক্লাসের বেস্ট নোট, ইভেন হচ্ছে টানা যে নোটগুলা করতেছে আইরিশা আর হচ্ছে মাহমুদা ইসলাম, খুবই সুন্দর নোট করে। এই গত ক্লাসের বেস্ট নোট হচ্ছে মাহমুদা ইসলাম, ভেরি গুড, লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করছে। মেঘলা রয়, অর্নিশা রাহি, সেলিম আল দিন, সুমাইয়া ইসলাম, স্নিগ্ধা তানজিম, স্মৃতি, তোমরা ছিল, আচ্ছা ঠিক আছে আমরাও আছি। এরপরে হচ্ছে দুর্জয় মন্ডল বাদন, কর্নিয়া, ফারিয়া, ঋতু। লাস্ট কোশ্চেনের আনসার এখন সবাই দিলে আমরা হচ্ছে ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করে দিব। এই যে 5 মেট্রিক টন ভরের বালু ভর্তি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় ছিদ্র দিয়ে প্রতি মিনিটেই 20 কেজি হারে বালু পড়ে যায়, 50 মিনিট পর ট্রাকের বেগ কত? আজকের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20-এর কোশ্চেন। তাহলে দেখো 5 মেট্রিক টন বালু ভর্তি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় ছিদ্র দিয়ে প্রতি মিনিটে 20 কেজি হারে বালু পড়ে, তাহলে 50 মিনিট পর ট্রাকের বেগ কত? সাইমন আসি ভাই, ঠিক আছে, আতিফ আসি ভাই, সত্যজিৎ রয় আসি, রিফাত আসি, শ্রাবণী দেবনাথ আসি, সবাই আসি, ঠিক আছে সমস্যা নাই, আমি নামগুলা পড়তেছি। সুমাইয়া ইসলাম আসি ভাইয়া, এই লাস্ট কোশ্চেনের আনসার দাও। নিশাদ তামান্না এমি, এটার আনসার কত হবে? 25, ভেরি গুড। রাজশাহী 19-20-এ আসছে। তাহলে দেখো এখান থেকে ভালো ভালো বিশ্ববিদ্যালয় সবগুলাতেই 2টা-3টা করে কোশ্চেন আসছে, তাহলে কি পরিমাণ ইম্পর্টেন্ট হইতে পারে নিউটনিয়ান বলবিদ্যা। আমাকে যদি কেউ বলে যে ফিজিক্সের সবচাইতে ইম্পর্টেন্ট অধ্যায় কোনটা, প্রথম পত্রে সবচাইতে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা। আর যদি বলে যে দ্বিতীয় পত্রে কোনটা, জ্যামিতিক আলো আর চলতরিৎ, এই 2টা অধ্যায় সবচাইতে ইম্পর্টেন্ট দ্বিতীয় পত্রে। তাহলে দেখো এই 5 প্রতি মিনিটে কত কেজি পড়ে? 20 কেজি পড়ে, তাহলে 50 মিনিটে কত কেজি পড়বে? 1000 কেজি। তাহলে প্রথমে ছিল 5000, 20 মিনিট পরে ভর হচ্ছে 4000, প্রথমে বেগ ছিল 20, পরে বেগ v2 ইকুয়াল টু হোয়াট? 1 মিনিটে 20 কেজি বালু পড়লে 50 মিনিটে 1000 কেজি বালু পড়ে যাবে, তাহলে 1000 কেজি পড়ে গেলে 5000 থেকে 1000 বিয়োগ 4000 থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো v2 ইকুয়াল 5000 গুণন 20 ডিভাইডেড বাই হচ্ছে কত? 4000। তাহলে এই 0 0 কাটলাম, সবগুলা কেটে দিলাম, তাহলে 4 5 20, 5 5 কত? 25, তাহলে 25 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 25 মিটার পার সেকেন্ড। 25 অনেকে অ্যান্সার দিচ্ছে। সেলিম আল দিন, রেগুলারলি থাকবো ইনশাল্লাহ। সেলিম তুমি হচ্ছে সবাইকে অ্যাড করে দিবা, রেগুলারলি থাকবা এবং অ্যাড করে দিবা। শরীফুল ইসলাম, চন্দ্রিকা, স্নিগ্ধা ইসলাম, শান্ত, সাখাওয়াত হুসাইন, ইমু ইসলাম, সেলিম আল দিন, মাহমুদা ইসলাম, আনহা আমরিন, পাপড়ি রয়, তারপরে হচ্ছে ইব্রাহিম ইসলাম। এখন হচ্ছে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল, আরো যে টপিকসগুলো আছে এটা নেক্সট হবে ইনশাল্লাহ। তাহলে হচ্ছে সবাই ক্লাসে এরপরে হচ্ছে মেম্বারগুলো ইনভাইট করে দিবা। আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তোমরা সবাই এই ক্লাসটা মোটামুটি আবার করে যদি দেখো আর হচ্ছে নোট করে নাও, আশা করি বলবিদ্যা থেকে খুবই মানে ইম্পর্টেন্ট যে টাইপসগুলো হচ্ছে এগুলো আমরা পড়ায় দিছি, আশা করি তোমরা কমন পাবা। আপনার জন্যই ফিজিক্স ভালো লাগে, তোমরা আসলে অনেক ভালো পড়াশোনা করো, পরিশ্রমী, এই জন্য আসলে ফিজিক্স ভালো লাগে। তাসকিয়া, অ্যানা, ইমু ইসলাম, ক্লিয়ার ভাইয়া,
নিয়ন আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। তাহলে ক্লাস শেষ, তোমরা হচ্ছে সবাইকে অ্যাড করে দিও, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ক্লাস শেষ।